আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনাস মম কিচেন। আজকে আমি তৈরি করব গরুর ঝুরা মাংসের রেসিপি। দেরি না করে শুরু করা যাক আজকে প্রস্তুত প্রণালী। সর্বপ্রথম কড়াইতে আমরা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম করা হলে সবার আগে এর মধ্যে আস্ত জিরা দিয়ে দিতে হবে এবং এর সাথে এলাচ ও দারচিনি দিয়ে দিতে হবে। এলাচ ও দারচিনি দিয়ে দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলে পেঁয়াজটা খুব ভালো মতো হালকা বাদামি করে নিতে হবে। বাদামি করার আগ পর্যন্ত ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজটা বাদামি করে নিতে হবে। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে এক এক করে সব মশলা যোগ করা হবে। সর্বপ্রথম পেঁয়াজে আমরা তেজপাতা দিব। তেজপাতাটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর এর মধ্যে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে এখন হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর এক এক করে এর সাথে গরম মশলা ও জিরার গুঁড়া, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিব। হলুদের পরিমাণ থেকে আমাদের মরিচের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ মাংসে ঝালটা ঠিকঠাক মতো না হলে খাবারের টেস্ট ভালো আসবে না। এখন সব মশলাগুলো আমরা ভালো মতো ভাজা করে নেব। ভালো মতো ভাজা করা হলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এখন পানি যোগ করব। পানিটা দেওয়ার পরে মশলাটা নাড়াচাড়া করে আরও ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে গরুর সিদ্ধ করা ঝোড়া মাংসগুলা কড়াইতে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দেওয়ার পর 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করার পর মাংসটা পুরোপুরি সব দিক থেকে মশলা ঢুকে ঠিক হয়ে যাবে। কালারটাও সুন্দর ভাজা হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমরা ভালো মতো আবার মাংসটা নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে সব দিকে সুন্দর করে ভাজা করে নিব। ভাজা করা হলে এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার রেসিপি গরুর ঝুরা মাংস। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম।